শোনেন ভাই, কোম্পানি চাকরি করি। মানুষের 6টা দিন কাজ করে, একদিন বিশ্রাম নেয়, নেয় না? প্রত্যেকটা দিন দেখবো যে গিয়ে সন্ধ্যার সময় যে টুমোরো সেলস রিমেইনিং ওপেন, মানে কি আগামী শুক্রবার, প্রত্যেকটা শুক্রবার খোলা। মানুষের জামা কাপড় ধোয়া লাগে না, মানুষের বিশ্রাম লাগে না, মেশিন আর মেশিন এসির মধ্যে বসে বসে অর্ডার দেয়। শোনেন তো, সকালবেলা কি এলো, আসলো একটা ফোন। সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? ওই রুল, কি খবর? আচ্ছা ভালো আছি স্যার, কিছু বলবেন? এই আজকে যে সেলস হবেন আপনি জানেন? আচ্ছা জানি তো। তা আপনি এখন কোথায়? স্যার বাড়িতে, জামা কাপড় ধুচ্ছি, জামা কাপড় দিয়ে এই তো এখনই বের হবো। এখন বাজে সকাল 8:30, আপনি এখনো জামা কাপড় ধোবেন? আগে কি করছেন না? কালকে রাতে কাজ ধোবেন, ধরেন না কেন? না স্যার, কালকে তো রাতে অনেক দেরি হয়ে গেছে আসতে, তো আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বৃহস্পতিবার, 6 দিন কাজ করলে একদিন তো বিশ্রামের দরকার। এই সেলসের চাকরিতে কোনো বিশ্রাম নাই, সারাদিন কাজ করবেন। এখন স্যার এইভাবে যদি কাজ করে তো অসুস্থ হয়ে পড়বো। সেটা কোম্পানির দেখার বিষয় না। কোম্পানি শুধু সেলস চায়, সেলস। সারাদিন কাজ করবেন আর আমাকে সন্ধ্যাবেলা ফিডব্যাক দিবেন যে কি কাজ করছেন। আর এই শোনেন, আপনি তো মনে হয় আমাদের কোম্পানি টিকতে পারবেন না। আর কেন স্যার টিকতে পারবো না কেন? না, আসলে আপনার যা কর্মদক্ষতা বা যে ধরনের আম, কাজের অ্যাক্টিভিটি আমি দেখি, আপনি তো মনে হয় টিকতে পারবেন না। ও, এই ব্যাপার স্যার। আসলে স্যার আমি তো মন দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু তা তো আম, সময়ের স্বল্পতা বা বিভিন্ন ঝামেলার কারণে হয় না। এখন কি করতে পারি স্যার? চেষ্টা তো করি স্যার। দেখি দোকানে মালামাল আছে, বললে নেয় না, আবার বলে। এমন সময় আছে যেমন 5 টাকায় কিনে 6 টাকায় বেচা, দোকানদার 6 টাকায় কিভাবে বিক্রি করবে বলেন? অন্যান্য কোম্পানি বিক্রি করতেছে না মেয়া? হ্যাঁ, আপনি নিজে একা বিক্রি করতেছেন। আপনি অযোগ্য, আপনার কোনো যোগ্যতা নেই, আপনি অযোগ্য লোক বিধে আপনি বলতেছেন। না স্যার, কাজ করার কি ইচ্ছা আছে তাইলে কাজ করেন, না হলে আমি নতুন লোক দেখতেছি। আসলে স্যার, কাজ তো করা লাগবে, সংসার চালাই। আর আমরা তো অর্ডার কাটি, আপনারা তো স্যার বসে বসে হুকুম করেন। হ্যাঁ, আমরা হুকুম করে আমাদের একটা জবাব দিতে আস না। না স্যার, আপনি তো খালি জবাব দিতে দেন, আপনি তো ফিল্ডে কাজ করে তো দেখেন না। না, আমরা কাজ না করে এত বড় হয়েছি কিভাবে? তা কাজ তো করছেন, তাহলে তো বোঝেন। ওসব তো কোনো তর্কে আসবেন না, তাহলে টিকতে পারবেন না, বুঝছেন? সিনিয়রদের সাথে তর্কে আসবেন না। না স্যার, আপনাদের সাথে তর্ক করতে পারি, বলেন। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সকালবেলা ওঠার পরে মাথার উপর 1 কেজি জায়গায় 5 কেজি বোঝা দিয়ে দেবে। দেওয়ার পরে সেই 5 কেজি নিয়ে গাধার মতো সারাদিন চলি। চলার পরে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে, এই মেয়ে কি করছেন, এইটা করছেন, সেইটা করছেন, এইটা করেন না কেন, সেইটা করেন না কেন, এইটা হয় না কেন, ওইটা হয় না কেন? বলেন, একজন সেলস রিপ্রেজেন্টেটিভ সে কখনো চায় না খারাপ একটা অর্ডার নিয়ে যেতে, কারণ সে বিক্রয় প্রতিনিধি। বিক্রয় প্রতিনিধি মানে হচ্ছে সে বিক্রয়ের জন্য আসছে। আর এক একটা ছেলে আইএ, বিএ, এমএ, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কাজ করে। সে তার মধ্যে তো একটা ন্যূনতম একটা বিবেক থাকে, থাকে না? যে কিভাবে কাজ করতে হয়। তারপরও উপর থেকে এই পরিস্থিতি। তো আবার কথা হবে পরবর্তীতে কোনো নতুন কোনো ফোন আলাপ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।